হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা। আজ আমরা আলোচনা করব স্টেট নিয়ে। তো আমরা স্কুল স্টুডেন্ট যে মডেলটি আছে এটাতে আমরা স্টেট অ্যাড করব। আমরা একটা ফিল্ড অ্যাড করি যার নাম হচ্ছে স্টেট। এই ফিল্ডটি হবে সিলেকশন টাইপের ফিল্ড। তো আমরা এগুলোতে ভ্যালু অ্যাড করব। তো প্রথমটি আমরা রাখছি ড্রাফট হিসাবে। পরের স্টেটটি আমরা দিচ্ছি এনরোলড। পরের স্টেটটি আমরা দিচ্ছি গ্রাজুয়েটেড। আরেকটি স্টেট অ্যাড করব, সেটা হচ্ছে ক্যান্সেল। তো আমাদের ফিল্ডটি তৈরি হয়ে গেল। এখানে আমরা ড্রাফট বলতে বোঝাচ্ছি যে স্টুডেন্টটি এখনো অ্যাডমিট হয়নি কিন্তু ফর্ম ফিল আপ করেছে। এনরোলড মানে হচ্ছে যে অ্যাডমিট হয়েছে, পাস করে গেলে সে গ্রাজুয়েট, আর যদি মাঝখানে চলে যায় তাহলে হচ্ছে ক্যান্সেল। তো এটা আমরা ভিউতে অ্যাড করব। দেখা যাক ভিউতে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাড করে। তো স্টুডেন্টের মধ্যে আমরা যদি যাই তাহলে এখানে একটা ফর্ম ভিউ দেখতে পাবো স্কুল স্টুডেন্টের। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে বাটনের নিচে একটা নতুন ফিল্ড অ্যাড করব। ফিল্ডের নেম ইকুয়াল টু হবে স্টেট। একটা উইজেট অ্যাড করব। উইজেটের নাম হবে স্ট্যাটাস বার। এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে কোন কোন স্ট্যাটাস বারগুলো আমরা ভিজিবল রাখবো। তো এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার ভিজিবল। তো আমরা কি কি স্ট্যাটাস হচ্ছে ভিজিবল রাখতে চাচ্ছি, সেখানে আমরা যদি দেখি এখানে ড্রাফট রাখবো, এনরোল রাখবো, গ্রাজুয়েটেড রাখবো, ক্যান্সেলটা আমরা রাখবো না। তো আমরা একটা একটা কপি পেস্ট করি, এখানে কমা দিয়ে দিয়ে আলাদা করে রাখতে হবে। তো আমাদের স্ট্যাটাস ক্রিয়েট করা হয়ে গেল। এখন স্ট্যাটাসের ক্ষেত্রে একটা আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব। এই ডিফল্ট নিয়ে পরবর্তীতে আমরা বিশদ আলোচনা করব। তো আমরা ডিফল্ট দিয়ে দিচ্ছি ড্রাফট। ড্রাফট যে কোনো স্টুডেন্টকে ড্রাফট হিসেবে দেখাবে। আমরা এখন সার্ভার রিস্টার্ট দিয়ে একটা রিলোড দিব। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাস বারটি চলে এসেছে, যেখানে ড্রাফট, এনরোল এবং গ্রাজুয়েট আছে। তো স্ট্যাটাস বার অ্যাড করা হয়ে গেল, কিন্তু আমরা ড্রাফট থেকে এনরোলে কিভাবে নিব, এখন সে জিনিসগুলো আমরা অ্যাড করব। তো এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কতগুলো ফাংশন লেখা লাগবে, বাটন অ্যাড করা লাগবে। তো আমরা ধরে নিই যে প্রথমত আমরা জিনিসটা আসবে এভাবে, বাটন টাইপ হবে অবজেক্ট, স্ট্রিং আমরা নিজেদের মতো অ্যাড করব। তো ধরে নিই একটা স্টুডেন্ট যখন ড্রাফটে আছে তখন তাকে গ্রাজুয়েট স্টেটে নেওয়ার জন্য আমরা কি করব, গ্রাজুয়েট নামে একটা স্ট্রিং দিব, গ্রাজুয়েট নামে একটা বাটন দিব। স্ট্রিং অ্যাড করা হয়ে গেল। এখন হচ্ছে নেম। এখন আসি নেম কি দিব। নেম আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব প্রথমে, ডেভ অ্যাকশন টু গ্রাজুয়েট।
তো আগের মতোই আমরা যাতে সিঙ্গেলটন এরর না খাই সেজন্য একটা লুপ চালায় নেব, আর রেকর্ডের মধ্যে স্টেট লিখব। স্টেট ইকুয়াল টু হবে আমাদের এনরোলড, সরি গ্রাজুয়েটেড হবে। আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে অ্যাকশন টু গ্রাজুয়েট বলতে গ্রাজুয়েটে নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা আরো একটা ফাংশন ক্রিয়েট করে নিই, সাথে সাথে এটাই কপি পেস্ট করে ফেলি। তো এটা হবে অ্যাকশন টু এনরোলড। আচ্ছা, তো আমাদের দুটো ক্রিয়েট করা হয়ে গেল। প্রথমে আমরা ড্রাফট থেকে এনরোলড এ নিব, তো আমরা এখানে পেস্ট করে দিব এনরোলড, এখানেও লিখে দেব এনরোলড। আমাদের একটা বাটন ক্রিয়েট করা শেষ। আমরা আরো একটা বাটন অ্যাড করব, যার নাম দিব গ্রাজুয়েট। যখন একটা স্টুডেন্ট গ্রাজুয়েট এনরোল অবস্থায় থাকবে, তাকে গ্রাজুয়েট স্টেটে নেওয়ার জন্য আমরা এই বাটনটি ইউজ করব। তো আমরা এখান থেকে এই ফাংশনটি কপি করে নিয়ে এখানে পেস্ট করব। তো আমাদের দুটো বাটন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আরো একটি বাটন অ্যাড করব, এর নাম দিব ক্যান্সেল। অ্যাকশন টু ক্যান্সেল। এখন এই বাটন নেমটি কপি করে এখানে আরেকটি ফাংশন অ্যাড করব, যেখানে আমরা দিব রেকর্ড ডট স্টেট ইকুয়াল টু ক্যান্সেল। এখন আমরা একটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে আমরা যদি রিলোড দিই, তাহলে আমরা তিনটি বাটন দেখতে পাবো। এখন যখন একটা স্টুডেন্ট ড্রাফটে থাকবে, সে প্রথমে এনরোলে যাওয়া লাগবে, এনরোল থেকে গ্রাজুয়েট হওয়া লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখান থেকে গ্রাজুয়েট ক্লিক করি, তাহলে ডিরেক্ট সে গ্রাজুয়েটে চলে গেল। আবার এনরোলে ক্লিক করলে সে আবার এনরোলে চলে আসলো, ক্যান্সেলে ক্লিক করলে সে ক্যান্সেলে চলে গেল। তো আমাদের এমন সিস্টেম করা লাগবে যাতে একটা স্টুডেন্ট ড্রাফটে থাকা অবস্থায় সে যেন কখনোই গ্রাজুয়েট হতে না পারে, তাকে এনরোলের মধ্য দিয়ে যাওয়া লাগবে। আর ক্যান্সেল থাকা অবস্থায় তাকে যেন আবার ড্রাফটে নিয়ে আসা যায়। তো এটা আমরা অ্যাড করব। এখন প্রথমে ক্যান্সেলে থাকা অবস্থায় ড্রাফটে কিভাবে আনবো, সেটার জন্য আমরা আরেকটি ফাংশন ক্রিয়েট করব, যার নাম দিব রিসেট টু ড্রাফট, আর এখানে দিয়ে দিব ড্রাফট। এই বাটনটি আমরা অ্যাড করে দিব আমাদের ভিউতে। তো আমাদের অ্যাড করা হয়ে গেল। তো আমাদের যেটা প্রবলেম ছিল যে কিভাবে এনরোল থেকে যাতে একজন স্টুডেন্ট ডিরেক্টলি গ্রাজুয়েটেড হতে না পারে, সেজন্য আমরা কি করব। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাটন অথবা ফিল্ড হাইড করতে হয়। তো আমরা এখানে সেটি ইউজ করব, যে ইনভিজিবল ইকুয়াল টু দিব স্টেট ইকুয়াল টু ড্রাফট। স্টেট নট ইকুয়াল টু ড্রাফট দিব, তার মানে হচ্ছে যখন এই স্টেট যখন ড্রাফটে থাকবে না, তখন এনরোল বাটনটি হাইড হয়ে যাবে। আমরা এটা কপি পেস্ট করে এখানেও দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। তো এনরোল বাটনটি দেখাবে যখন হচ্ছে এনরোল বাটনটি হাইড হয়ে যাবে যখন হচ্ছে ড্রাফটে থাকবে না। গ্রাজুয়েট বাটন হাইড হয়ে যাবে যখন এনরোলে থাকবে না। তো আমরা এখান থেকে এনরোলড যে বাটন স্টেটটি আছে ওটা কপি করে নিলাম। তারপর হচ্ছে ক্যান্সেল কখন করতে পারবে, ক্যান্সেল যে কোনো স্টেটে করতে পারবে, সেজন্য আমি আপাতত এটা বাদ দিয়ে দিচ্ছি। রিসেট টু ড্রাফট করতে পারবে কখন, যখন হচ্ছে স্টেটে ক্যান্সেল হবে, স্টেটটা ক্যান্সেলে থাকবে। তো এখন আমরা যেটা করছি যে স্টেট যদি ক্যান্সেলে না থাকে, তাহলে রিসেট টু ড্রাফট বাটনটা হাইড হয়ে যাবে। আমরা একটা রিস্টার্ট দিয়ে রিলোড করে নিই। এখন যদি আমরা দেখি ক্যান্সেলের ক্ষেত্রে
আবার এখানে একটা কারেকশন আছে, যেমন আমরা ক্যান্সেল অবস্থায় ক্যান্সেল বাটন দেখতে পাচ্ছি। তো এর জন্য আমরা যেটা করতে পারি, স্ট্যাটাস বার যদি ক্যান্সেলে থাকে সেই ক্ষেত্রে যাতে আমরা এই বাটনটি না দেখি, এর জন্য দিব ডাবল ইকুয়াল টু। এখানে আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি দিয়ে ইকুয়াল টু দিয়ে বোঝানো হয়েছে নট ইকুয়াল টু, আর এর মানে হচ্ছে ইকুয়াল টু। আমরা যদি এখন রিস্টার্ট দিয়ে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি এখন ঠিকভাবে দেখাচ্ছে যে ক্যান্সেল অবস্থায় আছে, তাই রিসেট টু ড্রাফট। এখন যদি আমরা রিসেট টু ড্রাফটে ক্লিক করি তাহলে আমরা ড্রাফট স্টেজে চলে আসব। এখানে আমরা শুধুমাত্র এখন এনরোল বাটনটি দেখতে পাচ্ছি। আমরা এনরোল বাটনে ক্লিক করলে এনরোলে চলে যাবে। এখন আবার গ্রাজুয়েট বাটন চলে এসেছে, এটাতে ক্লিক করলে আমরা গ্রাজুয়েটেড করে দিতে পারছি। যে কোনো সময় আমরা ক্যান্সেল বাটন ক্লিক করতে পারি যাদেরকে ক্যান্সেল করে দেওয়া যায়। তো স্টেট নিয়ে আলোচনা এইটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।